এই রকম অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে প্যাটিস আপনারা কিভাবে বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন তারই টিপস অ্যান্ড ট্রিক্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দু রকম ডিজাইনের প্যাটিস, যেটা আমি দু রকম প্রসেসে তৈরি করেছি। একটা তেলে ফ্রাই করে আর একটা বানিয়েছি ওভেনে বেক করে। যারা তেলে ফ্রাই করে খেতে পারবে না তাদের জন্যই। এই যেটা দেখছেন এটা আমার ওভেনে বেক করে তৈরি করা। শুধু ভাঙছি ভেতরের লেয়ারগুলো একবার ভালো করে লক্ষ্য করুন, একদম মুচমুচে। তো এর জন্য প্রথমেই আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য একটু তেল গরম করে আদা কুচি দিয়ে দিয়েছি, আর এতে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আজ আমি এটা টুনা ফিশ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিকেন বা অন্য যে কোনো ফিশ দিয়ে বানাতে পারেন, এমনকি শুধু আলুরও বানিয়ে নিতে পারেন। এখানে মশলা বলতে আমি শুধু ইউজ করেছি রেগুলার কিছু মশলা আর গোলমরিচের গুঁড়ো আর মিক্স হার্বস। আসলে টুনা ফিশটা আমার কিছুদিন আগে থেকেই ফ্রাই করে রাখা ছিল, সেইটাই আমি একটু আলু ভেজাল দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। তো পুরটা আমি সেরকম ডিটেলস দেখাচ্ছি না, আমি আজকে শুধু প্যাটিসের ভাঁজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ তেল আর নুন দিয়ে একটু ময়ান দিয়ে দিলাম, আর একদম রুম টেম্পারেচারের জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম হওয়া যাবে না, একটু শক্ত থাকতে হবে। এবারে ওপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে আমি কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রেখে দেবো, তাহলেই দেখবেন ডোটা একটু নরম হয়ে যাবে। যতক্ষণে ডোটা একটু নরম হচ্ছে ততক্ষণে চলুন আলুগুলো একবার দেখে নিই। আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা যে টুনা ফিশটা ছিল সেটা দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণের বেঁচে ছিল, সবটা খাওয়া হয়ে গেছে, এইটুকু বেঁচে ছিল, তাই এর সাথে একটুখানি আলুর পুর দিয়েছি, মানে ভেজাল হিসেবে আর কি। আর শেষে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, ক্রাঞ্চিনেসটা থাকার জন্য শেষের দিকে দিলাম। আর দেব কিছুটা বেল পেপার কুচি। বেল পেপারের গন্ধটা ভালো রাখার জন্য কিন্তু এই শেষের দিকে অ্যাড করলে খুব ভালো গন্ধ থাকে, তা নাহলে প্রথমের দিকে দিলে বেল পেপারের এই গন্ধটা, চাইনিজ ফ্লেভারটা থাকে না, নষ্ট হয়ে যায়। এভাবে চামচটা দিয়ে আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এবারে একদম শেষে কিছুটা পেঁয়াজ পাতাকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ পাতাটা হাতের কাছে ছিল বলে তাই দিয়েছি, না থাকলে কোনো দরকার নেই। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, ওটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে ডোটাও আমার একদম সেট হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে, একদম শক্ত ডো বানিয়েছিলাম, তাও দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে। এবারে লেচি কেটে সাইডে রেখে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ সাদা তেল দিয়েছি। সাদা তেলের জায়গায় বাটারও দেওয়া যেতে পারে। তো একটা এরকম থিকনেসের ব্যাটার বানিয়ে নিয়েছি। এবারে এই লেচিগুলোকে আমি একটা ছোট ছোট লুচির মতো বেলে নেব। যতটা পাতলা করা যায় ততটা পাতলা, শেপ উল্টো পাল্টা হলেও তার কোনো অসুবিধে নেই যে একদম গোলই বেলতে হবে। তো আমার বেলা হয়ে গেছে। এবারে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে উপর থেকে একটা লেয়ার করে লাগিয়ে দেব। তবে শুকনো ময়দা বা শুকনো কর্নফ্লাওয়ার উপর থেকে ছড়ানোর কোনো দরকার নেই। এইভাবে ফোল্ড করে আবার একটা লেয়ার লাগিয়ে দেব। এই ফোল্ডটা একটু ভালো করে লক্ষ্য করবেন, এটাই কিন্তু মেন। এই ভাঁজটা এইভাবে দিলে তবেই কিন্তু ভাঁজটা ঠিকঠাকভাবে ফ্রাই করার সময় খুলবে। এবার উপর থেকে আলতো হাতে, বেশি প্রেসার দেওয়া যাবে না, আলতো হাতে আরেকবার বেলে নেব যাতে একটু পাতলা হয়ে যায়। আবার উপর থেকে আর একটা লেয়ার লাগিয়ে এটাকে মাঝখান থেকে ফোল্ড করে নেব। ঠিক এইভাবে স্ক্রিনে দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এইভাবে ফোল্ড করে নেব আর এইভাবে রোল করে নেব। এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, আর নিজেরা বাড়িতে বানালেই দেখবেন, বুঝতে পারবেন যে এটা কতটা ইজি। এবারে আমি প্যাটিস তৈরি করাটা দেখাচ্ছি। একটা লেচিকে নিয়ে আলতো হাতে বেলে নেব, কোনো শুকনো ময়দা ছাড়া। আর ভাঁজটা দেওয়ার সময় সার্কেলের যে সেন্টারটা তৈরি হয়েছে সেটা লক্ষ্য রাখতে হবে যেন এটা সেন্টারেই থাকে, সাইডে যেন সরে না যায়। এবারে মোটামুটি একটু মোটা করেই বেলতে হবে। আর এটা আমি দেখাচ্ছি সেমি সার্কেল যে প্যাটিসগুলো হয় সেই রকমভাবে, আর এটা আমি ফ্রাই করেই দেখাবো। মাঝখানে দিয়ে ধারগুলোতে আমি একটু জল লাগিয়ে দিয়েছি। আর মোড়ার সময় লক্ষ্য রাখবেন, মোড়াটা কিন্তু একদম ধারে না করে একটু ভেতরের দিকে হাত দিয়ে চেপে মুড়ে দিতে হবে। ধারটা একটু বেশি করে মুড়বেন না, তাহলে কি হবে, ফ্রাই করার সময় ধারটা একটু ভাঁজগুলো খোলা খোলা দেখাবে। ওইটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি এখন দুটো করেছি। আর তেলটা একদম হালকা গরম হবে তখন দিতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু প্যাটিসগুলোর
ভাঁজ খুলবে না, তাড়াতাড়ি পুড়ে যাবে, মানে কালার চলে আসবে আর কি। আর এইভাবেই একটু তেলটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর এইভাবে কালার আসা অবধি ফ্রাই করে নিতে হবে একদম লো ফ্লেমে। এবারে আমি শেয়ার করছি কিভাবে 3 কোনা প্যাটিসটা আমি তৈরি করব। এই রকম এই একইভাবেই বেলে নিয়ে শুধু ধারগুলোকে একটুখানি কেটে দিয়ে এরকম একটা চৌকো শিট বানিয়ে নিতে হবে। এবারে সাইডে জল লাগিয়ে মাঝখানে পুরটা দিয়ে মুড়ে নেব। এটাও করা একদমই ইজি, কোনো অসুবিধা হবে না। আর এইটা আমি ফ্রোজেন করে দেখাবো। আজকে আমি অনেকগুলোই শেয়ার করছি, যার জন্য কিন্তু একটু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। এবারে ওই একই রকমভাবে ধারটা মুড়ে নেব। আর ওই দিন আর ভিডিও করার মতো আমার টাইম হয়নি, একটা আমি তৈরি করে দেখিয়েছি, ওইভাবেই আমি সবকটা রেডি করে নিয়ে একটা প্লেটে ছড়িয়ে আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সবকটাকে তুলে জিপলক ব্যাগে নিয়েছি, ভরে স্টোর করে দিয়েছিলাম। এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এই যে আমি বার করেছি, এবারে এটাকে বেক করে দেখাবো যে ওভেনে কিভাবে বেক করবেন। তবে ফ্রাই করলে কি হয়, অনেকটা তেল ভেতরে ঢুকে যায়, যার জন্য একটু অসুবিধা হয় খেতে, অনেকেরই তো তেলের সমস্যা। আর বেক করলে কি হয়, কোনো তেলটা ঢোকে না। তো কিছুক্ষণ আগে, এই ধরুন আধ ঘন্টা বা 20 মিনিট আগে আমি দুটো বার করেছি, এখন দুটো বার করেছি, তবে একটু পরে আমি আরও একটা প্যাটিস বার করে দিয়েছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ আমি এরকম বার করে রাখবো যাতে ঠান্ডাটা একটু কমে যায়। এবার বেক করতে দেওয়ার কিছুক্ষণ আগে আমি একটা ডিম অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এইটাকে আমি এগ ওয়াশ করে নেব ওপরটা একটা ব্রাশের সাহায্যে, প্রত্যেকটা প্যাটিসের ওপরে একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। আর যদি ডিমের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ডিম বাদ দিয়ে দুধ দিয়ে দিতে পারেন, দুধটাকেও এইভাবে ব্রাশের সাহায্যে ওপরে একটুখানি লাগিয়ে নিতে পারেন। এতে কি হয়, কালারটা খুব ভালো আসে আর কি। এবার প্রিহিটেড ওভেনে এটাকে আমি বেক করতে দিয়ে দিয়েছি 20 থেকে 40 মিনিটের মতো, আর টেম্পারেচারটা থাকবে 220 ডিগ্রি সেলসিয়াস। এবার 20 থেকে 30 মিনিট পর আমি একটু বার করে দেখে নিচ্ছি যে কীরকম কালার এসেছে। তো আমি আরও একটু কালারটা ডার্ক করতে চাই, তার জন্য আমি আরও 10 মিনিটের জন্য ঢুকিয়ে দিলাম। এই যে পুরো 40 মিনিট পর আমি বার করে নিয়েছি, দেখুন খুব সুন্দর কালার এসেছে। আর আমি একবার ভালো করে দেখিয়ে নিচ্ছি, উল্টো দিকটাও দেখুন খুব সুন্দর কালার এসেছে। এইভাবে বাড়িতে আপনারা নিজেরা কিন্তু বানিয়ে করে দেখতে পারেন। এগুলো করা কিন্তু খুব একটা কঠিন নয়। বাইরে ওই আনহেলদি প্যাটিসগুলো খাওয়ার থেকে বাড়িতে এরকম হেলদি প্যাটিস তৈরি করে বাচ্চাদেরকে নিজেরা খেতে পারেন, ভীষণ ভালো হয়। এবং তৈরি করাটা এমন কিছু ঝামেলার নয়, কিন্তু খুব সহজেই করে নেওয়া যেতে পারে। এই রকম আরও সহজ সহজ অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।